আমি কিচ্ছু করতে পারলাম না ছেলেটার জন্য। আমার তাহলে আমাদের প্রিয়ম দিদিমণির ঘর পড়েনি, নতুন প্রতিমণির ঘর পড়েনি, নতুন প্রতিমণির ঘর পড়েনি। কোথায় যাচ্ছিস? ইয়ে বৌদিমণিকে একটা খবর, মানে এই ফোন করে একটা খবর। ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেবো। যদি খবরটাই বাড়ির বাইরে যায়, এই ঘরের বাইরে যায়, কিংবা প্রিয়মের কানে যায়, ঠিক আছে? আমরা এখন খেতে বসবো, যাও খাবার সার্ভ করো। ও ঠিক আছে, যাবে। কি ব্যাপার বলো তো দাদা? তূর্ণকে গুলি? তূর্ণকে গুলি মানে ঝিলমের বর তূর্ণ। তূর্ণ সংকল্পের গুলিতে মারা গেছে। কিন্তু দাদা, তাহলে এখন কি হবে? কি হবে এখন? এখন কি ওই প্রিয়মের সাথে সংকল্প সংসার করবে আর প্রিয়মে গোটা বাড়িতে ছড়ি ঘোরাবে? প্রিয়মকে সংকল্প ভালোবাসে না। দাদা দাদা, ভালোবাসতে কতক্ষণ? হ্যাঁ, ভালোবাসতে কতক্ষণ? আগুন আর বারুদ পাশাপাশি থাকলে যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। আগুনকেই বাড়ির বাইরে করে মানে? মানে আগুন বাড়ির বাইরে থাকবে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমি বলছি, কথাটা মন দিয়ে শোনো। বুঝলি? ছিলাম ছিলাম তোমার এ নাও, খেয়ে নাও, খেয়ে নাও খাবারটা, খেয়ে নাও খাবারটা। ছিলাম আর নেই, আর নেই। তূর্ণ, তূর্ণ, হি ইজ ডেড, হি ইজ ডেড, হি ইজ ডেড। তূর্ণ, তূর্ণ, হি ইজ ডেড, হি ইজ ডেড, হি ইজ ডেড। তূর্ণ আর নেই। তূর্ণ, তূর্ণ, হি ইজ ডেড, হি ইজ ডেড। ছিলাম মানে ঝিলমের বর তূর্ণ। তূর্ণ সংকল্পের গুলিতে মারা গেছে। কি ভাবছো তুমি? এখন সন্ধ্যে 7টা বাজে।
আর 2 ঘন্টা পর শোরুম বন্ধ হবে। এখন শোরুমে কে আছে মেঘনা? কে আছে বলো তো? প্রিয়ম আজ থেকে বালিগঞ্জের শোরুমের দায়িত্বে আছে। হ্যাঁ জানি, নতুন সুপারভাইজার হয়েছে। এই সুবর্ণ সুযোগ শালঙ্কারা ব্যানার্জির দুটো দুর্বল জায়গা, একটার ছেলের সংকল্প আর একটার শাড়ি ভর্তি শোরুম। ঠিক কেমন হবে বলতো মেঘনা যদি সেই শোরুমে আগুন লাগে? কি বলছো তুমি? শোরুমে যদি আগুন লাগে আর সেই আগুন লাগার দায় যদি চাপানো যায় ওই প্রিয়মের ওপর, কিন্তু তা কি করে সম্ভব? সম্ভব, সব সম্ভব। 1 মিনিট। হ্যালো, সুপর্ণা? হ্যাঁ ম্যাডাম। সুপর্ণা, আমি মিতা কথা বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন। সুপর্ণা, তোমরা এখন শোরুম থেকে বেরিয়ে যাও। কেন ম্যাডাম? তোমাদের ছুটি। কিন্তু কারণটা কি ম্যাডাম? প্রিয়ম ম্যাডাম এসেছেন, উনি শোরুম সামলাচ্ছেন। প্রিয়ম ম্যাডাম, আমি বলছি তোমরা এখন ওখান থেকে বেরিয়ে যাবে, যাও। কিন্তু ম্যাডাম আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। সুপর্ণা, আমার কথা বুঝতে না পারলে যে তোমারই বিপদ বাড়বে। তুমি তো আমাকে চেনো সুপর্ণা। তোমার প্রিয় ম্যাডাম আজ সকালে আমাকে সাপ বলে গেছে। এখন দেখবে ও সাপের বিষ কেমন হয়। ম্যাডাম বেরিয়ে যাও ওখান থেকে। আই সে মুভ। কিন্তু ম্যাডাম, ইটস মাই অর্ডার সুপর্ণা। ওকে ম্যাডাম। সুপর্ণা, জাস্ট আ মিনিট। আমি যে তোমাকে ওখান থেকে বেরিয়ে যেতে বললাম, কথাটা যেন অন্য কেউ জানতে না পারে, ওকে? আচ্ছা, তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? চুপ, একদম চুপ। আর একটু পরেই শোরুমের নিচে পটিকোতে আগুন লাগবে, আর সেই আগুনের এক ফুলকি যদি শালঙ্কারা ব্যানার্জির ধরে ধরে সাজানো শাড়িতে গিয়ে পড়ে, দাউ দাউ করে জ্বলবে শালঙ্কারা ব্যানার্জির এতদিনের সাজানো স্বপ্ন। দাউ দাউ করে চলবে প্রিয়মের সংসার। কিন্তু সব যদি জানাজানি হয়ে যায় তাহলে? কিচ্ছু জানাজানি হবে না মেঘনা, তুই একদম চিন্তা করিস না। আমি এক ঢিলে 2 পাখি মারবো। সর। হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট হয়ে গেছে, অনলাইন পেমেন্ট হয়ে গেছে। আপনি আমাকে ডেলিভারি টাইমটা বলুন। না না, শোরুমে লোক আছে। হ্যাঁ, আপনি সেখানেই ডেলিভারিটা করবেন একদম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিছু বলবে? হ্যাঁ, ওদি বলছিলাম যে তুমি প্রিয়মকে বিশ্বাস করে শোরুমের দায়িত্বটা দিয়ে দিলে। তাছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি চাই না
প্রিয়ম সংকল্পের কাছাকাছি থাকুক। আমি প্রিয়মকে কখনোই অ্যাকসেপ্ট করিনি, করতে পারবও না। সেটা যদি কেউ ইগোর নাম দেয় ইগো, বা কেউ যদি বলে যে আমি সেই শাশুড়ি যে বৌমাকে মেনে নিতে পারছি না, কিন্তু আমি আমার ছেলেকে বিয়ে করতে পাঠিয়েছিলাম ঝিলামের সঙ্গে, আর বাড়িতে বউ হয়ে এলো অন্য কেউ, সেটা আমাকে মেনে নিতে হবে? আমি পারবো না। এবং আমার ধারণা, আমার জায়গায় যদি অন্য কোনো শাশুড়ি মা হতেন, তিনিও মেনে নিতে পারতেন না। এটা আমার সাথে অন্যায় হয়েছে আমার ছেলের সাথে। তা না হয় বুঝলাম, সেই অন্যায়কে তুমি প্রশ্রয় দিচ্ছ। প্রশ্রয় দিচ্ছি? হ্যাঁ, প্রিয়মকে তুমি শোরুমে পাঠিয়েছো, তাতে কি অসুবিধা হয়েছে? অসুবিধা আছে বৌদি, তুই বুঝতে পারছো না। ও খুব শেয়ানা মেয়ে, ক্ষুরোধার বুদ্ধি ওর, ও বহুত চালাক। তাতে অসুবিধা কি হয়েছে? একটা শিক্ষিত মেয়ে, সে বুদ্ধিমতী হবেই, সে চালাক হবেই, তাতে তো অসুবিধার কিছু নেই। অসুবিধা হবে বৌদি, অসুবিধা হবে, কারণ তুমি ওর থেকে সংকল্পকে কেড়ে নিয়েছো। ও যদি রিভেঞ্জ নেয়। রিভেঞ্জ? কিসের রিভেঞ্জ? তুমি এসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না বৌদি? এটা একটা সহজ অঙ্ক, সিম্পল ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স? হ্যাঁ, দেখো, তুমি প্রিয়মের থেকে সংকল্পকে কেড়ে নিয়েছো, আর বৌদি, ও যদি তোমার থেকে তোমার শোরুম কেড়ে নেয়, শোরুম কেড়ে নেবে? হ্যাঁ, যদি তোমার শোরুমের ক্ষতি করে, যদি তোমার ক্ষতি করে, যদি তোমার ব্যবসার কোনো ক্ষতি করে, ইন্টেনশনালি। না না, ও ওরকম না। দেখো, ও দেখতে কুৎসিত হতে পারে, আমি ওকে অ্যাকসেপ্ট নাই করতে পারি, কিন্তু মেয়েটা এরকম না। বাবা বৌদি, তুমি তো দেখছি একেবারে তোমার পুত্রবধূর প্রশংসায় পঞ্চমুখ, গলে যাচ্ছ একেবারে। না না, আমি কারোর প্রশংসায় গলে যাচ্ছি না, যেটা লজিক্যাল আমি সেটা বলছি। মেয়েটা ওরকম নয়। মেয়েটা ঠিক কিরকম সেটা তুমিও জানো না বৌদি, আর আমিও জানি না। তাই বলছি বৌদি, দুদিন দেখে কাউকে জাজ করো না। দাদা কিন্তু একটা কথা ঠিকই বলেছে, দেখো হয়তো ও তোমার বড় কোনো ক্ষতি করে দিতে পারে। আর কি জানো তো বৌদি, তোমার ক্ষতি মানে তো আমাদেরও ক্ষতি না, সেটা আমাদের খুব খারাপ লাগবে। দেখো বৌদি, তোমার ক্ষতি করা মানে আমাদের ক্ষতি করা, আমাদের পরিবারের ক্ষতি করা। দেখো, আমার তো মনে হচ্ছে আপ্রাণ চেষ্টা করবে তোমার ক্ষতি করতে। আসি বৌদি। কি বলে গেল? ও কি বলে গেল? হ্যাঁ, ও দাদা যেটা হতে পারে বৌদি ঠিক সেটাই বলে গেল। হয়তো ওই মেয়েটা তোমার কোনো বড় ক্ষতি করে দিতে পারে। সন্দেহ ক্যান্সারের থেকেও খারাপ। ক্যান্সার শরীর ঘুরে ঘুরে খায়, আর সন্দেহ মন ঘুরে ঘুরে খায়। একবার যখন শোরুমে আগুন লাগবে, সেই আগুনের আঁচ এসে পড়বে এই বাড়িতে, আর ঝুলে পুড়ে খাঁক হয়ে যাবে শালঙ্কারা ব্যানার্জি। সুপর্ণা, সুপর্ণা, হৈমন্তী, নিভা, সুপর্ণা,
কোথায় গেল সবাই? সুপর্ণা, সুপর্ণা। ম্যাডাম, ওরা তো সবাই চলে গেছে। সবাই চলে গেছে মানে? হ্যাঁ, কি একটা জরুরি কাজ এসেছিল, তাই ওরা চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম, বলছিলাম আপনি শোরুম বন্ধ করবেন না? করব। আরো কিছু কাজ বাকি আছে, তারপর আমি যাব। ঠিক আছে ম্যাডাম। চাবি লক করতে হবে তো। কে কে ওখানে? কারা? শোরুম তো বন্ধ হয়ে গেছে। শোরুমে আগুন লেগে গেছে। টিভিতে দেখাচ্ছে এখন। কি বলছিস? কি আগুন লেগেছে? কি বলছিস? কি? হ্যাঁ, আগুন লেগে গেছে। কি বলছিস তুই? কি বলছিস? হ্যালো? হ্যাঁ 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 হ্যাঁ। আমার শোরুমের সব শাড়ি পরে খাক হয়ে গেছে। I can't believe it. No. আগুনটা লাগলো নাকি আগুনটা লাগানো হলো? কি বলছো কি তুমি? আগুন লাগানো হলো মানে?
মানেটা বুঝতে পারছিস না সঞ্চিতা? আজই প্রিয়ম প্রথম বালিগঞ্জের শোরুমে গেল, আর আজই শোরুমে আগুন লেগে গেল। কি বলতে চাইছো তুমি? আমি আমি বলতে চাইছি বৌদি, আগুনটা লাগলো নাকি আগুনটা লাগানো হয়েছে? আচ্ছা বৌদি, প্রিয়ম প্রিয়ম শোধ নিচ্ছে না তো? সত্যি তো, এটা তো মাথায় আসেনি। আজই প্রিয়ম শোরুমে গেল আর আজই আগুন লেগে গেল। বলো না, আজই আগুন লেগে গেল।